বলছি আমি ফোন করছি, বললাম তো। 10 মিনিট পর বললে? আমি তো শুনলাম যে কেটে করছে। উম, বলো। ঘুমিয়ে পড়ছো না বাথরুম যাচ্ছ? বাথরুম গিয়েছিলাম। ও, আর নাহলে যাও ঘুরে এসে যাও। এই ঘুরে চলে এলাম। আমি আমি শুনলাম যে আমি ফোনটা শুনতে পাচ্ছি না, কেটে করছি। আমি ওই জন্য বলি যে কেটে করে বললে কথা ফেলে গেছে। তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই গেছে। আরে আমি বাথরুম থেকে ঘুরে চলে এলাম গো। বুঝতে পেরেছি গো। আরে এবার আমি বলো। বলছি এবার আমি কি করবো গো? কেন গো? ভাবছি তোমার কথা ভাববো গো। ঠিক কথা টাকা। মানে ভেবে ভেবে বেলা কি কি করবো, কোথায় কোথায় যাবো, তারপর কি কি খাবো। তুমি কি ভাবলে গো? আমি কিছু ভাবতে পারছি না গো এখন। কেন ভাবছো না কেন? ওরা পেট ব্যথা করছে বিরাট। তুমি শোনো নি নাকি ভবিষ্যতের প্ল্যান আগে থেকে করে রাখতে হয়? কি বললে? বলছি ভবিষ্যতের প্ল্যান আগে থেকে করে রাখতে হয়, জানো নি? আমি যদি ভবিষ্যতে বেঁচেই না থাকি, প্ল্যান করে কি হবে? হ্যাঁ, আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। তাহলে কি বলতো, তখন যদি কোনো কিছু কোয়ার থেকে ফটাফট হয়ে যায়, দেরি হবে না। ঠিক বললাম তো নাকি বলে অল্প বললাম? কি বললে বলো। বলছি ভবিষ্যতের আগে থেকে প্ল্যান করে রাখতে হবে, তখন তো ঝটপট রেডি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে। ঠিকই বললে। তখন ঘুম পাচ্ছে নাকি গো? না, ঘুম পাচ্ছে না। হঠাৎ করে মন খারাপ করছে। কেন? আমি কি করে জানবো? আমি কি পাগল নই না? যখন তখন হাসি পেয়ে যায়, যখন তখন খারাপ লাগে, তখন তখন কেঁদে দিই। যেমন ফিলিংস হয় আর কি। হ্যাঁ, ফিলিংস হয়, কিন্তু মন খারাপ হলে একটা কারণ থাকে তো। হুম, তুমি ঠিকই ধরেছো, কারণই বটে। কি মন খারাপের কারণটা কি? না আমার আরে কোনো কথা, না আমার কোনো কথায় দুঃখ পেলে? না, তোমার কথাতে না। আমি জানি তো, একজনের ফেভারিট কালার ছিল অরেঞ্জ কালার। ওর জন্য অরেঞ্জ কালারের শাড়ি কিনেছি। ওর জন্য অরেঞ্জ কালারের আমার লাইটটা করে দিয়েছি বাড়ির। অরেঞ্জ কালারের বেড কভার করে দিয়েছিলাম, বালিশগুলো করে দিয়েছিলাম। আমি যে পেনগুলো দিচ্ছিলাম, পেনগুলো যদি অরেঞ্জ কালার দিয়েছিলাম, সব অরেঞ্জ অরেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু এখন এই জিনিসগুলো দেখলে পরেই না আমার রাগ লাগে প্রচুর। সব চেঞ্জ করে দাও। সেটাই করবো। করে দাও করে দাও, এখনো কি করতে মনে রাখছে বলো দিন? আমি ওই ওর সাথে কতদিন কথা বললাম, করলাম। আমাকে আমার মা ফোন করে কাজে একটু মানে কি অল্প একটু রাগ নিয়ে আমাকে বললো কথা বল। আমাকে বললো, আমি সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে বলে ফোনটা কাটলুম। এবারে যত গোষ্ঠীর নাম্বার ছিল, যত গোষ্ঠীর নাম্বার থেকে ফোন করেছিল সঙ্গে সঙ্গে সব ব্লক মারলাম আর ডিলিট মেরে উড়িয়ে দিলাম। মেয়েটা তোমাকে আবার ফোন করেছিল? না, ও চাইলেও পারবেন। কেন ওদের তো যত ফ্যামিলি নাম্বার ছিল সবাইকে ব্লক করে দিয়েছে। আরে ও আমাকে যে ছেড়ে চলে গেছে, ওর জন্য আমার দুঃখ নেই। আমি যে এত দাম দিয়ে শাড়িটা কিনলাম, একবারও তো পরিনি, ওটার জন্য আমার দুঃখ লাগছে।
তো টেনে ফেলে দাও, তখন আমার পছন্দের জিনিস ঢুকিয়ে দেবো তোমার ঘরে। শাড়িটা আমি ফেলবো তো নাই। ও মুরগাকে ও মূল্য বাঁচলাম পুজো করবা। শাড়িটা কিন্তু হেব্বি ঢাকতে জানো তো। সে যে ওর কি অরেঞ্জ কালার কি সব বাজে বলছো, ফেলে দাও। দিয়ে কি কি ফেলে দিচ্ছ আমাকে বলো, আমি একটা একটা করে শ্বশুর করে তোমার কাছে পাঠিয়ে দেবো। তোমার কথা করতে হয় না, ছাড়ো তো, আর ছাড়ো, এসব কথা ছেড়ে দাও। ওকে তো আমি মন থেকে দাদা বলে মেনে নিয়েছি। এরপর রাখি পরানোটা আমার বাকি আছে, এটা ওদের বাড়িতে গিয়ে আমাকে সারতে হবে। তো তোমারই তো সব কি আছে সব দেখে বলছো, কথা মনে পড়ে যাচ্ছে। কি বললে? বলছো তুমি তো মনে করছো, তুমি মন খারাপ করছো। ও ও না, মানে কি বলবো, কিছু বলার নেই জানো তো। একটা ভালোবাসার মানুষকে কি হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে। তখন সরাসরি জিজ্ঞেস করলো, আমি কত কান্নাকাটি করছিলাম, ইচ্ছা করছিলাম মরে গেলে ভালো হতো। এখন আমি কেন মরতে যাবো, এখন ও মরুক গা, ও আমার সাথে ওরকম করছে। এবার আমি তো একটা প্ল্যানিং করেছি, দেখো ওর সাথে আমি কি করি। এমন একটা মেয়েকে ওর পেছনে লাগিয়েছি না, এখন আমি তো বদমাস নেই। ওকে, ও যেভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওই মেয়েটা সেরকম মুখে ছাড়বে, ভালো হবে। ওসব কথা কথা বাদ দাও। হয়তো আমি তোমাকে বলছি যে তুমি আমাকে বিশ্বাস করে একবার দেখো, কোনোদিন ঠকবে না। কি বলে, আরেকবার বাসা জোরে বলো। বলছি তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। বিশ্বাস করে দেখবে কেন, আমি তো তোমাকে বিশ্বাস করি। না, আমি আমি এইটুকু পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি যে আমার কাছ থেকে কোনোদিন ঠকবে না। আমি চাই না যে তোমার কাছ থেকে কোনোদিন আমার বিশ্বাসটা উঠুক। আর আমি তোমার পরে আর কারোর উপরে বিশ্বাসও করবো না। আর এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যেটা আমি যদি বলে থাকি আমি অবশ্যই করে দেখাবো। আরে না গো, তোমার কোনো কথাতে আমার দুঃখ হয়নি জানো তো, অথচ তোমার কথাগুলো আমার মনটা ভালো করে। আর কেন বলো তো, আমি যেটুকু পারবো আমি সেইটুকুই বলি, না তার থেকে বাড়িয়ে বলবো না তার থেকে কমিয়ে বলবো। তারপর সে তোমাকে ছাড়ো, বাড়িয়ে আমি চড়িয়ে। চাই না, আমি তো মোটেও চাই না যে আমাদের দুজনের মধ্যেখানে কেউ আসুক। আর ওই সব পুরোনো ভাবনা চিন্তাটা আমার মাথা থেকে বেরিয়ে গেলেই ভালো। কি বলতো, আমি যেটুকু পারবো আমি সেটুকুই বলবো, তার থেকে আমি বেশিও যাবো না কমেও যাবো না। কেন লালে তোমাকে আমি এখন বাড়িয়ে চড়িয়ে বলবো হ্যাঁ আমি এটা করবো ওইটা করবো, আমি তোমাকে এটা কিনে দেবো ওইটা কিনে দেবো, বুঝলাম না। আমি যেটা পারবো আমি সেটাই বলবো। আর সত্যি কথা বলতে জানো তো, আমার আমার মোটেও পছন্দ নয় ওই বড় লোকের ভাত খাবার দিয়ে, আমার একদম পছন্দ নয়। যেমন আছে সেটার মধ্যে খুশি থাকাটাই ভালো। আর ওসব ইয়ে করে কি হবে বলো তো। আমি তো দেখেছি, কেন বলতো, এসব যারা এই বেশি স্টাইল ফেল দেয় এ করে, তাদের পকেটে চালানা পয়সা নেই। তুমি দেখবে যারা সাদা সিম্পল থাকে, এ থাকে, তারা ভবিষ্যতে কিছু করে। আমি সব জানি, ঠিক আছে, আমি আশেপাশে সব দেখছি, আর হাজার রকম ছেলেকেও দেখছি। সব বুঝতে পারছি যে কে কিরকম, কে কিরকম নয়। দেখো, সেরকম আর গ্রামের দিকে লোক কোথায় আছে, এসব সিটিতে এলে থাকলে ঘুরলে তবে বুঝতে পারবে। আরে ছাড়ো তো, আমাদের মধ্যেখানে অন্য কেউ আসছে কেন, ছাড়ো তো, ওদের ওদের নিয়ে আমরা কথাবার্তা বলছি কেন। সেটাই তো, প্রথম কথাটা বের করলো কে? তাকে তাকে 50 বার কান ধরে ইউজ করে না। অথচ আমি তো সন্ধ্যাকে থ্যাংক ইউ বলবো যে ও তোমার জীবন থেকে হাঁটলো আর আমি জায়গাটা পেয়ে গেলাম। সেটা বলছি, কথাটা কে বের করলো? তাকে 50 বার কান ধরে ইউজ করাও। কই মা গো, গো, বাবা গো। 50 বার কান ধরে ইউজ করার কথা শুনে ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, কি বললে? বলছি কথাটা পুরোনো কথা কে মনে করালো? তাকে 50 বার কান ধরে ইউজ করাও।
আমার মনটাই মনে করালো। আমার বাড়ির লাইফটা দেখে আমার মনে পড়ে গেল। তার মানে তোমার মনটা তোমাকে করতে হবে, তুমি করো। আমাকে কান্দে রিভার্স করতে হবে? হ্যাঁ, কেন? মনটা তোমার। আরে মনটা তো তুমিও থাকো, তাহলে তোমাকেও করতে হবে। ঠিক আছে, আমি ওই গুনে দিচ্ছি। থাক থাক, করতে হবে না। আমি গুনে দিচ্ছি গো, তুমি করো না। তুমি আমাকে বড্ড জ্বালাচ্ছ। তো চালাবো নি। আর বৌদি বলছে তুমি শয়তান হয়ে যাচ্ছে, তোমার দুষ্টু হয়ে যাচ্ছে প্রচুর। এই সমাপ্তি কি বলছে, আমি শয়তান হয়ে যাচ্ছি? হ্যাঁ, তুমি নাকি প্রচুর দুষ্টু। জোরে বলবে, আমি শুনতে পাচ্ছি না। আমার ফোনে অনেক স্পিকার বাড়িছে, আর স্পিকার বাড়াতে নেবে, তোমার গলা স্পিকারটা বাড়াও। আমি খবর পেলাম তুমি নাকি খুব দুষ্টু। এই বললে গো তোমাকে? বলছে আমি খবর পেলাম এক জায়গা থেকে তুমি নাকি খুব দুষ্টু, আর প্রচুর কে বলেছে? দুষ্টুমি করো। ঠিকই বলেছে। তা তুমি এখন দুষ্টুমি করো, তাহলে আমি কেন করবো না? আমার দুষ্টুমিটা অন্যরকম। তো আমার দুষ্টুমিটা তো অন্যরকম না? তোমার তো কত এরকম, আমি বুঝতেই তো পারছি। আমি তো খালি দুষ্টুমিই করছি, অন্য কিছু তো করিনি। সত্যি করে বলবে তো, আমাকে দেখে মনে হয় যাদের রোমান্টিক, অনেক অনেক রোমান্টিক দেখে মনে হয় আমাকে? হ্যাঁ, হুম, হ্যাঁ, তুমি মনে প্রচুর হয়। রোমান্টিক। হ্যাঁ, প্রচুর রোমান্টিক, কিন্তু তুমি সব চেপে চেপে রাখো। আর দেখে মনে হয় যে আমি একটু অ্যাটিটিউড, একটু রাগী টাইপের। ওইসব অ্যাটিটিউড ফ্যাটিটিউড থাকলে আমি মেয়েরা সব তাড়িয়ে দেবো, সে কিছু থাকবে না। আর রাগী মনে কো- হয় আমাকে, রাগী। রাগী? হ্যাঁ, তোমাকে রাগী দিলে একটু রেগে যেতে পারো, নাহলে এমনিতে রাগ ঠিক না, আছে। আমাকে কি বলতো, আমার অভিমান হয়ে যায় খুব জলদি। মানে যাদেরকে ভালোবাসি না, তাদের আমাকে যদি ক্ষতের মতো করতেছে, আমার এত রেগ লাগে না, সঙ্গে সঙ্গে তাদের উপর রেগে যায়। সেরকম তোমার বউটি আমার হাতটা ছেড়ে অন্য একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। আমার এত রাগ হলো, ওকে আমি ছেড়ে দিয়ে স্কুল থেকে পালিয়ে এসেছি। তো এখন বড় বড় হয়ে গেছে, আর বড়ের হাত ধরে ঘুরবো না তো কার হাত ধরে ঘুরবো? তোমার হাত ধরে নাকি? বড় নয়, অন্য মনে না। ওই যে তুমি যদি আমার হাত ধরে ঘোরো, তাহলে তোমার যে বান্ধবী গুলো সিঙ্গেল আছে, তারা তো দেখে একটু জেলাস ফিল করবে না? কেন করবে? আমি বলবো তোরা বেশি হাত ধরে নে। তখন হয়তো বলবে যে তোরা দুজনে ভালো ভালো ছেলেগুলো লিলি আমার সঙ্গে ওর কথা পাবো, ভালো ভালো ছেলে। আমার একটা বান্ধবী ওরকম, মানে যেগুলো সিঙ্গেল আছে, বুঝলে? সব মিঙ্গেল? তারপর একটা দুটো নয়, প্রায় 19টা 20টা একসাথে। মানে সবাই মানে সবাই মিঙ্গেল আর তুমি খালি ছিলে সিঙ্গেল? আর আই আমিও এম ছিলাম সিঙ্গেল সিঙ্গেল। ছিলাম আর কি। সে তো আমিও তো আই এম সিঙ্গেল। নো, ইউ আর মিঙ্গেল, ওকে? ওটা তো এখন হয়েছে, নাহলে আগে তো সিঙ্গেলই ছিল। যখন ছিলে তখন ছিলে, এখন যেটা আছে সেটা এখন আছে। জানি তো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস। এই তো শিখছো। আমার আমার জানি গো ইংলিশ। আই নো। আই নো আই মানে কি বলো তো? আই না মানে? তোমার মাথা। আই নো মানে আমি জানি।
আমার মাথা তোমার মুন্ড। আরে না গো, আরে ANOW নো মানে হচ্ছে আমি জানি, আই নো মানে আমি জানি, আর তোমার হচ্ছে আই ডিড নট নো মানে হচ্ছে আমি জানি না, বুঝেছো? বুঝলাম। মনে রাখবেন। আচ্ছা, ইংলিশ শুনেই ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে আসলে কি বলতো, একটু বই ফই দেখি তো, আর মায়ের সাথে এখন থেকে একটু রোমান্টিক হয়ে যায়। আর মায়ের সাথে একটু ইংলিশও শিখে নিচ্ছি, যাকে পাই একটু ছেড়ে দিই। আমাকে একটু ইংলিশ বলছি, দাঁড়াও। ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট, ওকে? ওকে নয়, ওকে নয়, আমার তো ইংলিশ বলা নাকি, আমি আরে ইংলিশ বলি। বাবা, আমি কি বলছি বলো তো, যে আমি তোমাকে যে কথাগুলো বললাম এগুলো তুমি মনে করবে, ওটা বললাম। ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট মানে এগুলো তুমি মনে করবে, ওইটাই বললাম। আচ্ছা, ওকে। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো, আমি তোমাকে ইংলিশ শিখিয়ে দেবো। ইংলিশ গুলো একটা জলের গ্লাসের মধ্যে গুলে দিন, গুলে আমাকে দিয়ে দাও। ওরকম হবে? বলছি সব ইংলিশ ইংলিশ গুলোকে নাকি জলের গ্লাসের মধ্যে দিয়ে গুলে আমাকে দিয়ে দাও। হুম? জোরকে বলবে তবেই তো শুনতে পাবো। বলছি ইংলিশের সব যত ওয়ার্ড আছে একটা গ্লাসের মধ্যে ঢেলে গুলে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তুমি খেতে পারবে? না গোঁদলে করে খাইয়ে দেবো? গোদল করে খাই দিলে ভালো হয় তো। বাচ্চা ছেলের মধ্যে কোলের মধ্যে শুয়ে গোদল খাই দেবে, আমি এরকম করো বাচ্চা ছেলে গোদল খাওয়ালে কেন করে দেখেছো তো? বাচ্চার মতো তুমি না, সত্যি বাবা। ওরকম করবো আর ঠ্যাং হাতটা শুনবো, বাচ্চা ছেলেগুলো শুনে। ছি! আমি আমি অ্যাক্টিংও মানে অ্যাক্টিংও করে দেবো জোরদার, হ্যাঁ। কি একসাথে করে দেবে? কি করতে হবে বলো না, বাচ্চা ছেলে, বুড়ো দাদুর, ভিখারির, হ্যাঁ নাহলে, মাকে হাসাও না প্লিজ। নাহলে ভাবছি একবার খ্যাপা হওয়া বসে তোমাদের ঘর চলে যাবো একটা বাটলি নিয়ে, তোমার ঠাপা দিয়ে ছাড়িয়ে দেবো। যে তোমাদের ঘরে এ বলবো। মা, তারপরে যখন তুমি জামাই হয়ে আসবে আমার কি মুখটা থাকবে বলো তো এখানে? আর সেখানে তো দাড়ি ফাড়ি লাগিয়ে যাবো না, যে চিনতে নেওয়া পারে পরে। ওরকম তখন এরকম ঠাপাগিরি করে, করলে না, তোমাকে আমি নাককে কিলিয়ে নাকটা বের করে দেবো, নেপালি করে দেবো, নেপালে পাঠিয়ে দেবো তখন তোমাকে। তখন একটা বড় বড় বাটি নিয়ে যে কি বলবো জানো, আমি করে বলবো, এ টানা দে রে, টানা দে রে। এই বাঁধা মুরগিগুলো বন্ধ করা, আমি কিন্তু রেগে যাচ্ছি। দেখো গলাটা চিনতে পারবে তুমি? তুমি মার খাবে আমার কাছে। নাহলে একটু একটু মেয়েলি মেয়েলি মিশানো গলায় বলবো। বলছি শোনো না, তুমি আমাকে 2 টাকা দিবে? এমনি বদমাস ছেলের পাল্লে পড়েছি আমি। বলছি শোনো না, আমাকে একটা পাপড়ি দাও না। দাঁড়াও। আমি কতদিন তোমার পাপড়ি পাইনি। তুমি মার খাবে কিন্তু সমীর। ও মা, কোথায় যাবো? এত ভালোবেসে আমার নামটা নিলে। কি আমি রেগে গিয়ে তোমার নাম শুনলাম? আমি তো শুনতে পেলাম কত ভালোবাসা দিয়ে বললে, এই স্বামী, তুমি চুপ করবি? আমি ওটা বলিনি, আমি বললাম সমীর তুমি কিন্তু এবার মার খাবে। আমি যে কত সুন্দর ভালোবেসে বললে। তোমাকে বকেও লাভ নেই, তুমি বকার মতো ভালোবাসা খুঁজে নেবে।
ভালোবাসা খুঁজে নিতে হবে না? আমি একজন শান্তশিষ্ট প্রতিনিধিষ্ট ভদ্র লোক ভদ্রলোক। কি বললে? ভদ্রলোক। আমি ভদ্রলোক না? ভদ্র অভদ্রতম করছো। তখন দেখবে সব বলবে যে আমার দিদির ভদ্র জামাই, আবার লাজুক। তখন এরকম বলবে যে আমাদের তিথির বরটা লাজুক, আবার ভদ্র। আর যে তোমাকে নিয়ে সংসার করবে সে তো বুঝতেই পারছে কতটা লাজুক। তখন তোমার মা বলে যে আমাদের জামাইটা কত লাজুক, আর কত কি দিয়েছিলাম কিচ্ছু খায়নি। আমি তখন বলবো মা ও লাজুক নয়, ও ডায়েট করছে। ডায়েটটা আমি যখন তখন করি না, আমার সকালে ডায়েট থাকে। তুমি তোমার রিয়েল ভয়েসে এলে আমি কিছু দেখো, তোমার একদম পিটাবো। আমি আবার কি করেছিলাম জানো? আমি কি করে জানবো তুমি কি কান্না দিয়ে বসেছিলে? আমাদের একটা মানে বন্ধুই হয় বুঝলে তো। হুম। মানে সব মানে কি বলতো, আমাদের সব যতগুলো টিমের ছেলে ছিল সব থেকে বড় ছিল। বড় ছিল এবারে ও কি বলতো একটু মাসেই মানে একটু ল্যালা টাইপের ছিল বুঝলে তো। এখন বিয়ে ফিয়ে হয়ে তারপর গেছে। বেলা দিয়ে তোমরা মজা করতে। না না, শোনো না, একটু মানে ল্যালা টাইপের ছিল। এখন বিয়ে ফিয়ে হয়ে গেছে, ছেলে পুলেও আছে। ওই ছেলেটাকে, বেলাটা ঠিক হয়ে গেল। শোনো না আমার কথাটাকে। দিয়ে ওই ছেলেটাকে, সে তখন বিনা ডকুমেন্টস সিম পাওয়া যেত। ওরকম একটা সিম নিয়েছে, আর নিয়ে একদিন টিভি দেখছিলাম আমরা। টিভি দেখতে দেখতে কি মনে হলো যে কাকে মানে পটানো যায়। এবার এবার ফোন করে ওই যে মেয়েদিকে ফোন করে এক্ষুনি গালাগালি ফালাগালি দিয়ে ফোন কেটে দেবে। ভাবা গেল যে কেউ কে গলা ভয়েস বুঝতে পারবে না। দিয়ে তখন ওই ছেলেটার কথা মনে পড়েছিল, আর নাম্বার ছিল নতুন নাম্বার থেকে। কেমন বলতো, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে। কোনো করে তোমার সাথে বলবো নাকি? দিয়ে ছেলেটার সাথে কথা বলছিলাম 2-3 দিন বলেছি। দিয়ে একদিন মেসেজ হচ্ছে বুঝলে তো, মেসেজ করছে। দিয়ে ওকে আমি 2-3 খানা মেসেজ করেছি, আমার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। মেসেজের রিপ্লাই দেয় না। দিয়ে আমি ফোন করেছি ওকে, যে তুমি এরকম মেসেজের রিপ্লাই দিচ্ছ নি কেন? এরকম মা আছে, আমি ফোনে বেশিক্ষণ কথা বলতে পারবো নি, মেসেজ করো। দিয়ে ছেলেটা কি বলছে জানো? কি বলছে? বলছে বলছে আমি মেসেজ পাঠাচ্ছি কিন্তু মেসেজ আটকে যাচ্ছে। কি বলছে? আমি বলছে মেসেজ আমি পাঠাচ্ছি কিন্তু মেসেজ আটকে যাচ্ছে, যায়নি। হাই ভগবান, বল- মেসেজ আটকে যায়। ও বলছে বলছে আমি তোমাকে মেসেজ করছি, আমার কাছে দেখাচ্ছে চলে গেছে। আমি বলছি কই তাহলে আমার কাছে আসে না কেন? দিয়ে তারপর আমি ওকে বলছি যে তুমি পাঠাচ্ছ তো, না পাঠাওনি আমাকে ঢপ দিচ্ছ? বলছে আমি মেসেজ পাঠিয়েছি কিন্তু আমি ওখানে তেঁতুল গাছে আটকে গেছে। দিয়ে আমি বলছি তাহলে যাও লোকালি ছাড়াও। দিয়ে দিয়ে আমি বলছি, ঠিক আছে। দিয়ে আমি তো ওকে বলছি যে ঠিক আছে মা চলে এসছে, এখন আর কথা বলতে পারবো না, রাত্রেবেলা কথা বলবো। দিয়ে আর আমাদের একটা মানে বন্ধু ছিল, তার মানে কাকার মোবাইল দোকান ছিল, মোবাইল দোকান থাকে। এবার ওর সাথে ওই ছেলেটা একটু খাতির ছিল। আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই ওর কাছে যাবে। আমি ওই ছেলেটাকে ফোন করে বলে দিয়েছি, এই দেখো ও যাবে, হ্যাঁ, কিন্তু ওর সাথে আমরা ইয়ার্কি মারছি, আর বলবি নি। দিয়ে আমরা কি হয় আমরা দেখতে গেছি বুঝলে তো, আমরা মানে পাশের দোকানে ছিল। হুম। ও বলছে ছেলেটাকে দেখা যায়, ছেলেটার নাম হচ্ছে পাপাই।
হ্যাঁ, ওকে বলছে বলছে দেখ দিনি, একটা মেয়ের সাথে আমি কথা বলছি, মাঝে মাঝে মেসেজ করছে। হ্যাঁ, কিন্তু আমি তো মেসেজ লিখতে পারিনি, ছেলেটা বলছে। দিয়ে আর ওই ছেলেটা কি বলছে না, বলছে তো তুই যখন করতে পারছিস না, তুই নাম্বারটা আমাকে দিয়ে দে, আমি পটাবো। দিয়ে বলছে, ছেলেটা বলছে বলছে আমি অনেক কষ্ট একটা মেয়ে পড়ে যাবে, তোকে তোকে তুই নিয়ে নিলে আমার কি হবে? তারপর আমরা শুনে কি হাসবো। তুমি কত বড় বদমাস তার মানে, হ্যাঁ? ওই ছেলেটা এখনো পর্যন্ত জানতে পারেনি যে ওটা কে ছিল। দাঁড়াও, আমি বলে দেবো। কিন্তু আমি তোকে কারোর নাম বলিনি, তুমি কাকে বলবে? আমার ঠিক ছোট ছোট বার করে নেবো, তুমি আমাকে কম ভাবো না। চলো তোমাকে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। হুম, ওর না দাও। ওর নামের প্রথমে অক্ষর হচ্ছে বাংলায় র। রোহিত। তুমি ভেবে নাও। হুম, ওই বলছি তো নাম এখন, রোহিত। না আমাদের ওখানে কেউ নেই। রঞ্জিত। উম, নেই ওই নামে কেউ নেই। তুমি ভালোই আমাকে টুপি পরাতে চাইছো, হ্যাঁ? ওইভাবে বলে বলে নামগুলো বের করবে, হ্যাঁ? কি বলছো? বলছি এরকম একটা একটা করে নাম বলে বলে বের করে নেবে নামটা, যে কে ছিল। আমি তোমার বউ বলবো, ওরকম করছো কেন বলে দাও। যেই বলো যেই না গো। ছেলে হুম, যেই ছেলেটার নাম্বারটা চাইছিল, তার নাম নাম হচ্ছে পাপাই। পাপাই। পাপাই বললে না বাবাই বললে? পাপাই পাপাই। পাপাই পাপাই প তো। হ্যাঁ। তুমি কিন্তু খুব খারাপ করেছো, বেচারা ছেলেটাও ভাবছিল যে মেয়েটাকে আমি বিয়ে করবো। ওরকম বদমাইশি কারোর সাথে পারে? আর বেশি দিন নয়, দাও 1 সপ্তাহ কথা বলেছে। তুমি বদমাস, বদমাস একটা মেয়ে। আর 1 সপ্তাহ কথা বলেছি, তার মধ্যে আমার ফোনের ওই সেই ইয়েও শেষ হয়ে গেছে, সিম গুলো ফেলেও দিয়েছি, আবার নতুন সিম নিয়ে চাইলেও পাবেন এখন। ও কিন্তু হেব্বি কাউকে রিপ্লাই দিয়েছে যে আমার মেসেজ গুলো আটকে যাচ্ছে। ওটা শুনে তো মানে ছিলাম আমরা সব 4-5 জন একসাথে বসে, আর ওরকম আমি কথা বলছিলাম, এমনিতেই আমার কথাগুলো শুনে ওর হাসি পেয়ে হাসি পেয়ে যাচ্ছে। তারপরে আমার তারপর বলেছে যে মেসেজ আটকে গেছে। এখন আমি একটু ইয়ার্কি মেরেই বলছি কোথায় তেঁতুল গাছে নাকি, আর ওদের ঘরের পেছনে একটা তেঁতুল গাছ ছিল। ভাগ্যিস ও তোকে কাছে উঠে গাছটা নড়াতে লেগে যায়নি, যে মেসেজ গুলো আমাকে বার করতে হবে এখান থেকে। ওই এখন ছেলেটা বিয়ে থাকা করে ইয়ে হয়ে গেছে। আর যাকে পড়েছিলাম তার নাম বাপাই নয়, তার নাম র দিয়েই। আমাদের স্যার ঠিকই বলে জানো তো, যে যত লেলা হোক, বিয়ের পরে কাকে কি করতে হবে সেটা খুব ভালো করেই জানে। তো এখন আর কি করবে, কাজ করছে, সংসার চালাচ্ছে। আমি এরপর কিন্তু তোমার উপরে ভীষণ রেগে যাচ্ছি, বলছি জোরে কথা বলতে, আস্তে আস্তে কথা বলছি। ওহ, এরম হচ্ছে এমন চাচিয়ে চেঁচিয়ে বলতে হবে যেন সব পাশের লোকগুলো উঠে পড়ে। পাশের লোকগুলো উঠুক গা। হ্যাঁ, উঠে গেলে কটা বাজছে, কোন সব এসে আমাকে ধুয়ে দিয়ে চলে যাবে। অত অত কেউটাকে বলবে না, বলে তোমরা ঘুমাচ্ছিলে নাকি, আমার কথা শুনছিলে, তাহলে উঠে গেলে কি করে? এক্ষুনি সার্ফ এক্সেল নিয়ে এসে এখানে ধুয়ে দিয়ে চলে যাবে। তুমি ঘুমাবে না? সত্যিই তো আমি বকেই যাচ্ছি তোমার সঙ্গে।
তোমার কি করে মনে পড়ে, তোমার কি করে মনে পড়ে গেল কে জানে। তাহলে আজকে আমি তোমাকে সকাল পাই দিত। তুমি তো বললে পাশের লোকগুলো উঠে যাবে, তখনই আমার মনে পড়ে গেল এরপর ওই ঘুম পাড়াতে হবে তো। ঠিক আছে, তুমি ঘুম পাড়াও, গান ফান শোনাও আমাকে, আমি ঘুমিয়ে পড়ি। এই ঘুমাও, আমাকে সকাল 6টার সময় আবার টিউশন যেতে হবে। হুম, ঠিক আছে সোনা, আমিও। ঠিক আছে, রাখছি, বাই। তোমাকে পাপি পাপি দেবো নাকি একটা? এ বাবা, আচ্ছা দিচ্ছি নাও। তাই দাও। হয়েছে। উম, মনটা খুব মনে আছে লাগলো। আচ্ছা ঠিক আছে, মনে এসে লাগলো, ওটা সাজিয়ে রাখো এখন, আবার 1 মাস পর দেবো। 1 মাস পর আমি যাচ্ছি, 1 সপ্তাহ পর। আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও প্লিজ। ঠিক আছে সোনা, গুড নাইট, চলো বাই। গুড নাইট। গুড নাইট।